তোমার এত বড় সাহস তুমি আমাকে অর্ডার করো? আমি তো শুধু শাট আপ, জাস্ট শাট আপ। আমাকে এই বাড়িতে কেউ অর্ডার করে কথা বলে না। আর তুমি কালকে এসে আজকে আমাকে অর্ডার করছো? ভেবেছো তোমার কথায় আমি নাচবো? নো ওয়ে। আমার আমার কথাটা তো শুনুন। এত বড় সাহস তোমার, তোমাকে চুপ থাকতে বলার পরও তুমি কথা বলেই যাচ্ছ। কথাটা বলা মাত্রই জাংকুক মগটা ছুঁড়ে মারে, ভুলবশত সেই মগটা গিয়ে পড়ে তের কপালে। আহ! তের চিৎকারে সবাই জাংকুকের রুমে আসে। জাংকুক, জাংকুক, তুই কি পাগল হয়ে গেছিস? কি করলি এটা? ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো মা। আমি জাস্ট ওকে সহ্য করতে পারছি না। জাংকুকের কথা শুনে তে এক হাত দিয়ে কপাল চেপে ধরে রুম থেকে বের হয়ে যায়। পিছে পিছে জিমিন আর লিসাও চলে যায়। শান্ত হ বাবা, কি হয়েছে তোর? এবার আমাকেও বল। মা মা ও আমাকে অর্ডার করে কথা বলেছে মা। তেও ওই মেয়েটার মতোই। ও আমাকে মেরে ফেলবে মা। তুমি ওকে চলে যেতে বলো প্লিজ। জাংকুক জিনের কোলে মাথা রেখে কাঁদছিল আর বলছিল। জিন জাংকুকের কথাতে বেশ অবাক হলো। কি বলেছিল কি তে তোকে? জিনের প্রশ্ন শুনে জাংকুকের এবার হুঁশ ফেরে। সে বুঝতে পারে সে কি করে ফেলেছে। ও বলেছিল ফ্রেশ হয়ে তারপর খেতে। জাংকুকের কথা শুনে জিন একটা নিঃশ্বাস ফেলে। সে জানতো এরকম কিছুই হবে। জাংকুক, এটাকে অর্ডার করা বলে না। ও তোর ভালো কথা ভেবে তোকে কথাটা বলেছে। তুই কি জানিস মেয়েটা সেই ভোর 5টা বাজে উঠেছে, তারপর বাড়ির সবার জন্য রান্না করেছে। জিমিনি থেকে শুনে সবার পছন্দের রান্না করেছে। যখন শুনেছে তুই বানানা মিল্ক শেক অনেক পছন্দ করিস, তখন সেটাও বানিয়েছে। ভেবেছে তুই খুশি হয়ে ওর প্রশংসা করবি, আর তুই কিনা প্রথম দিনই ওর গায়ে হাত তুললি। দেখ জাংকুক, আমি আগেও বলেছি এখনো বলছি, তে কিন্তু আয়ের মতো না। তে অনেক ভালো একটা মেয়ে। আমি সব জানি ওর ব্যাপারে। কথাগুলো বলে জাংকুকের রুম থেকে জিন বেরিয়ে গেল। তারপর জাংকুক মিনহুকে ডেকে মিনহুর সাহায্যে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে এসে জাংকুক দেখতে পায় তে গাল ফুলিয়ে বসে আছে। তার পাশে লিসা আর জিমিন বসে আছে। তেকে দেখেই বোঝা যাচ্ছিল তে অনেক কান্না করেছে। কপালে ব্যান্ডেজ দেখে জাংকুকের একটু হলেও খারাপ লাগলো। তে, আমি তখন মিল্কশেকটা খেতে পারিনি। দেখো, আমি এখন ফ্রেশ হয়ে এসেছি। তুমি কি প্লিজ আমাকে আবার নতুন করে একটা বানিয়ে দিতে পারবে? জাংকুক ভেবেছিল তে ওর কথাতে রিয়েক্ট করবে আর তখনই জাংকুক থেকে সরি বলে দেবে। কিন্তু তে সেরকম কিছুই করে না। এইদিকে জাংকুকের কথাতে তে বাদে সবাই মনে মনে বেশ রেগে যায়। জাংকুক সরি না বলে তেকে দিয়ে এই অবস্থাতেও কাজ করাতে চাইছে। জাংকুক, তুই থাক, আমি এনে দিচ্ছি। না মা, তোমাকে যেতে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। বলে তে এক প্রকার দৌড়ে কিচেনে চলে যায়, যাতে সবাই বেশ অবাক হয়ে যায়। জাংকুক মিল্কশেকটা খেয়ে মনে মনে বেশ খুশিও হয়। পুরোটা দিন এভাবে কেটে যায়। তেকে দেখে মনেই হচ্ছে না জাংকুক ওর সাথে এত খারাপ ব্যবহার করেছে, যাতে জাংকুকের আরো বেশি খারাপ লাগতে শুরু করে। সে তো ভেবেছিল তে যদি রিয়েক্ট করে তখন তাকে সরি বলে দেবে। এসব ভাবতে ভাবতেই জাংকুক ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে কারো কান্নার আওয়াজ পেয়ে জাংকুকের ঘুম ভেঙে যায়। পাশে ফিরতে দেখতে পায় তে কাঁপছে। জাংকুক টেবিল লাইটটা জ্বালিয়ে উঠে বসে। সে একা একা বসতে পারে, শুধু দাঁড়াতে পারে না। জাংকুক তেকে অনেকবার ডাকলেও তে কোনো সাড়া শব্দ করে না। জাংকুক এবার ভয় পেয়ে গিয়ে তের মাথায় হাত দিয়ে দেখে তে প্রচন্ড জ্বর এসেছে। জাংকুক কি করবে ভেবে পাচ্ছে না। খাটের পাশে ড্রয়ার থেকে দ্রুত ফার্স্ট এইড বক্সটা বের করে থার্মোমিটার দিয়ে চেক করে দেখলো তের অনেক জ্বর, প্রায় 103। জাংকুক তের হাত ধরে তেকে টেনে তার কাছে নিয়ে আসে। জাংকুক লক্ষ্য করলো তে কাঁদছে। জাংকুক তের চোখ মুছে দিতে তের চোখ মেলে তাকায়। তের চোখ মুখ লাল হয়ে গেছে। জাংকুক বুঝতে পারে শুধু জ্বরের জন্য এমনটা হয়নি, তে কান্না করেছে অনেক। জাংকুককে অবাক করে দিয়ে তে জাংকুকের কোমর জড়িয়ে ধরে জাংকুকের কোলে মুখ গুজে কান্না করতে থাকে। জাংকুকের এবার বেশ চিন্তা হচ্ছে। জাংকুক কিছু বলতে যাবে তখনই তে বলে ওঠে, আই এম সরি, সরি, আমি আপনাকে অর্ডার করতে চাইনি তখন, বিশ্বাস করুন। আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না। তে তে তোমার কি হয়েছে? তুমি কেন এগুলো বলছো? সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সাথে আর কখনো তর্ক করব না। আমি আপনার সব কথা শুনবো। আপনি কি তারপরেও আমাকে আবার মারবেন, চলে যেতে বলবেন? আমি কোথায় যাব বলুন? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। প্লিজ আমাকে মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু চলে যেতে বলবেন না প্লিজ। জাংকুক যেন আর এসব সহ্য করতে পারছে না। কেন তে এসব বলছে? ভুল তো জাংকুক করেছে, তের তো কোনো ভুল ছিল না। আর একটা কথাও বলবে না। তোমার অনেক জ্বর এসেছে, দাঁড়াও আমি মাকে কল করছি। জাংকুক তার ফোন বের করে দেখলো চার্জ নেই, তার ফোন বন্ধ হয়ে গেছে। আর চার্জারটাও ড্রেসিং টেবিলের সামনে। ধ্যাৎ,
তে তোমার ফোনটা দাও তো একটু। ফোন? ফোন কোথায় বলো তো? আমার তো ফোন নেই। হোয়াট? জাঙ্কুকের আওয়াজে তে কেঁপে উঠলো আর আবারও কান্না করতে লাগলো। এখন এখন আমি কি করব? জাঙ্কুক আর কিছু না ভেবে বক্স থেকে ওষুধ বের করে তেকে খাইয়ে দিল। তবুও যেন তের জ্বর কমার নাম নেই। তে তুমি কি উঠে গিয়ে চার্জারটা এনে দিতে পারবে? তে যেন জাঙ্কুকের কথাটা শুনেও শুনলো না। জাঙ্কুককে তে আরো ভালোভাবে জড়িয়ে ধরলো। সরি। তে তোমাকে সরি বলতে হবে না, দেখো তোমার কোনো দোষ ছিল না। আর আই আই এম সরি। এবার জাঙ্কুক তের হাসির শব্দ শুনতে পেল। তে জাঙ্কুকের কোলে মুখ গুজে থাকাতে জাঙ্কুক তের চেহারাটা দেখতে পেল না। কি অদ্ভুত মেয়েটা, অল্পতেই কত খুশি হয়ে যায়। আর ও যে আমার সকালের আচরণে কষ্ট পেয়েছে সেটা আমাকে বুঝতেও দেয়নি। আমাকে একটু জড়িয়ে ধরবেন প্লিজ। মানে সরি সরি, আমি অর্ডার